হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পরশর টেস্ট পেপারের পেজ নাম্বার 103 এর রাইটিং এর আনসারগুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। দেখে নাও যে কি কি কোয়েশ্চেন এই পেজে দিয়েছে। তার আগে বলে নিতে চাই যে যারা পিডিএফ ফরম্যাটে এই সমস্ত আনসারগুলো পেতে চাও তাদেরকে এই চ্যানেলের মেম্বার হতে হবে। তার জন্য আমার যে চ্যানেলের নাম রয়েছে ইংলিশ বাই গিরিশ চক্রবর্তী, তার ডান সাইডে রাইট সাইডে তোমরা দেখতে পাবে জয়েন বলে একটা অপশন রয়েছে। সেই অপশনে ক্লিক করলে তোমরা কিছু প্যাক দেখতে পাবে, সিলভার প্যাক, গোল্ড প্যাক, এইরকম। এই প্যাকগুলো যে কোনো একটা তোমাকে কিনতে হবে, টাকা পে করতে হবে, তবেই কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসে ডিরেক্টলি আমি এই যে পিডিএফ ফরম্যাটে আনসারগুলো পাঠিয়ে দেবো। যখনই আমি একটা ভিডিও আপলোড করব এই রাইটিং এর নোটসের সঙ্গে সঙ্গে তোমাকেও আমি কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসে ডিরেক্টলি আমি পাঠিয়ে দেবো এই আনসারগুলো পিডিএফ ফরম্যাটে। ওকে, দেখো তাহলে দেখো শুরুতে কি কোয়েশ্চেন এখানে দিয়েছে। দেখো কি বলছে, রাইট এ লেটার টু দ্য ইন্সপেক্টর ইন চার্জ of your local police station complaining about the loss of your mobile phone in your area। কি বলছে, তোমার যে পুলিশ স্টেশন সেখানে একটা চিঠি লিখতে বলছে বা একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে। সেখানে বলা হয়েছে ইন্সপেক্টর ইনচার্জ অথবা অফিসার ইনচার্জ, যেটাকে আমরা ওসি বলি। ওকে, তো তাকে একটা চিঠি লিখতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে যে তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে সেইটা নিয়ে। ওকে, হচ্ছে ব্যাপার। গিভ ডিটেলস অফ দ্য ফোন অ্যান্ড দ্য ওয়ে ইন উইচ ইট ওয়াজ লস্ট। ফোনটার ডিটেলস তোমাকে অবশ্যই দিতে হবে, তার আইএমইআই নাম্বার দিতে হবে, সেটা কত দামে তুমি কিনেছিলে, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস তোমাকে বলতে হবে। ওকে, এছাড়া কিভাবে এটা হারিয়েছিল, কোথায় হারিয়েছিল, এই সমস্ত জিনিসগুলো তোমাকে বলতে হবে। ওকে, নেক্সট দেখো কি বলছে, অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রাইট এ নোটিস ইন অ্যাবাউট 100 words requesting the students of your school to participate actively in the garbage cleaning operation in your school। তোমার স্কুলে গার্বেজ ক্লিনিং একটা অপারেশন বা নোংরা পরিষ্কার করার কিছু একটা কাজ করা হবে, তো সেটার সম্বন্ধে জানিয়ে তোমাকে একটা নোটিশ লিখতে হবে। ওকে, আর এখানে তোমার ডেজিগনেশন বা তোমার পোস্ট কিন্তু বলে দিয়েছে। দেখো এই পোস্টটা কিন্তু তোমাকে ওইখানে নিচে লিখতে হবে। ওকে, যেখানে তুমি লেখো যে সেক্রেটারি অফ দ্য ওয়েলফেয়ার কমিটি বা স্কুল ক্যাপ্টেন, ওই জায়গাতে কিন্তু তোমাকে এখানে যদি কোনো পোস্ট বলা থাকে, যেমন এখানে তোমার লেখা আছে কি বলছে, অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এই কথাটা কিন্তু লিখতে হবে। ওকে, এবারে দেখো এখানে কিছু ডেট টাইম বলেছে, এই জিনিসগুলো মেনশন করতেই হবে তোমাকে। ওকে, এবার বলছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 words অ্যাবাউট দ্য পারসন ইউ লাইক মোস্ট ইন ইউর ফ্যামিলি। এখানে একটু টাইপিং মিস্টেক করেছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তোমার ফ্যামিলির মধ্যে তুমি কাকে সব থেকে বেশি পছন্দ করো সেটা নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। প্যারাগ্রাফ এবারে যথেষ্ট ইম্পর্টেন্ট আছে, তোমাকে এই পয়েন্টসগুলো কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। নেম অ্যান্ড আইডেন্টিটি অফ দ্য পারসন, নেম দিতেও পারো না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক এখানে বলেছে মানে দেওয়াটাই ভালো। ইউর রিলেশনশিপ উইথ হিম অর হার or his or her qualities that impresses you, তার কোন কোয়ালিটিস গুলো তোমাকে ইমপ্রেস করে। ওকে, আর বলছে his or her differences from other people, তার মধ্যে কি ডিফারেন্স আছে, কি তফাৎ আছে, পার্থক্য আছে, যেটা অন্য লোকেদের থেকে তাকে ডিফারেন্ট বানায়। ওকে, এই সমস্ত তোমাকে দিতে হবে পয়েন্টস। দেখো তাহলে এখানে শুরু করছি। এখানে আমি অফিসার ইনচার্জ লিখেছি, তোমরা এখানে ইন্সপেক্টর ইনচার্জও লিখতে পারো, যেহেতু এইখানে লেখা ছিল ইন্সপেক্টর ইনচার্জ, আমি এখানে ওসির হিসেবে লিখেছি অফিসার ইনচার্জ। এইখানে আমি একটা অ্যাড্রেস দিয়েছি পুলিশ স্টেশনের, অবশ্যই যেহেতু তুমি পুলিশ স্টেশনে লিখছো তোমাকে এখানে লিখতে হবে কিছু একটা অ্যাড্রেস দিলে। আমি এখানে সিমলাপাল পুলিশ স্টেশন দিয়েছি, বাঁকুড়া 722151। সাবজেক্ট হচ্ছে লস অফ দ্য মোবাইল ফোন। তাহলে স্যার আই XYZ, দেখো এইখানে তুমি নিজের নাম দেবে। am currently residing at বিক্রমপুর আন্ডার সিমলাপাল পুলিশ স্টেশন, এখানে আমি বাস করছি কারেন্টলি। on 15th February বা on 15 ফেব্রুয়ারি, এখানে TH দিতে পারো তুমি। তাহলে on 15 February 2025, ওকে, আই লস্ট মাই মোবাইল ফোন, আমি হারিয়েছিলাম আমার মোবাইল ফোনটা নিয়ার দ্য ব্রাঞ্চ অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দ্য মোবাইল ফোন ইজ এ ভিভো V20, দেখো এখানে আমি হ্যান্ডসেটের নাম দিয়েছি। ইটস IMEI নাম্বার ইজ VM351297। ইন দ্যাট ফোন, এই ফোনের মধ্যে দেয়ার ওয়াজ ওয়ান সিম কার্ড, সেটার মধ্যে একটা সিম কার্ড ছিল। দ্য নাম্বার অফ উইচ ইজ, এই যে লেখা আছে। ওকে, দ্য কস্ট অফ দ্য ফোন, এই যে কস্ট হচ্ছে এটার কত, 15,000 রুপিস অ্যাপ্রক্সিমেটলি, প্রায়। ওকে, ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে টু রেজিস্টার দ্য কমপ্লেন্ট, এই কমপ্লেন্টটা রেজিস্টার করার জন্য, অ্যান্ড গিভ মি অ্যান অ্যাটেস্টেড কপি, একটা অ্যাটেস্টেড কপি দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি আমি। ফর অ্যাপ্লাইং ফর গেটিং এ ডুপ্লিকেট সিম কার্ড, একটা ডুপ্লিকেট সিম কার্ড যাতে সেটার জন্য আমি অ্যাপ্লাই করতে পারি তার জন্য।
আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি প্রচন্ড খুব হাইলি অবলাইজড হব, কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ ট্রাই টু মেক এ রিকভারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদি আপনি এটা রিকভারির চেষ্টা করেন যত তাড়াতাড়ি ততটা পসিবল। ইউর সিনসিয়ারলি, এখানে আমি নাম দিয়েছি XYZ, তুমি এখানে নিজের নামটা দেবে, বাঁ দিকে লেফট সাইডে নিজের অ্যাড্রেস দেবে, একটা তারিখ দিয়ে দেবে। ওকে, এবার হচ্ছে নোটিস রাইটিংটা, এখানে আমি ABC হাই স্কুল লিখেছি, তোমরা নিজের স্কুলের নাম দিতে পারো, আমি বলবো স্কুলের নামটা না দেওয়াই ভালো, শুধুমাত্র ABC হাই স্কুল বা XYZ হাই স্কুল লিখলে ভালো হয়, কারণ সেটা দিয়ে তুমি এক্সামিনারকে ইনফ্লুয়েন্স করতে চাইছো এইরকম যাতে না মনে হয়। এবার এখানে নোটিস লিখবে, ডান দিকে ডেট অবশ্যই দেবে, সাবজেক্ট হচ্ছে গার্বেজ ক্লিনিং অপারেশন। তাহলে অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড, সমস্ত স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে দ্যাট এ গার্বেজ ক্লিনিং অপারেশন ইজ টু বি হেল্ড, কোথায়, কবে না, অন 15 জানুয়ারি ইন আওয়ার স্কুল টু এনশোর এ ক্লিন অ্যান্ড হেলদি স্কুল এনভায়রনমেন্ট, একটা হেলদি এবং ক্লিন এবং হেলদি স্কুল পরিবেশ যাতে তৈরি হয় তার জন্য, সেটা নিশ্চিত করার জন্য। এভরিওয়ান মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য স্কুল, প্রত্যেককে প্রেজেন্ট থাকতে হবে স্কুলে, অ্যান্ড গ্যাদার অন দ্য স্কুল প্রেমিসেস, স্কুল প্রেমিসেস মানে স্কুল চত্বরে গ্যাদার করতে হবে, জড়ো হতে হবে 8টার মধ্যে, বাই 8 AM। দ্য এরিয়াজ টু বি ক্লিন, যে সমস্ত এরিয়াগুলোকে ক্লিন করা হবে সেগুলো কি না, দ্য প্লে গ্রাউন্ড খেলার মাঠ, দ্য ক্লাসরুমস অ্যান্ড দ্য করিডোরস, দ্য নেসেসারি ক্লিনিং ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি, ওকে, টুলস যেগুলো আমরা বলি সেইগুলো কি কি না, লাইক গ্লোভস, ডাস্ট প্যানস, ওল্ড নিউজ পেপার্স অ্যান্ড ট্র্যাশ ব্যাগস উইল বি প্রোভাইডেড, সেগুলোকে দেওয়া হবে বাই দ্য স্কুল অথরিটি ইটসেলফ, মানে স্কুল অথরিটির দ্বারাই কিন্তু এটা দেওয়া হবে। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট 9 AM অ্যান্ড এন্ড বাই 3 PM, 9টা শুরু হবে, 3টার মধ্যে শেষ হয়ে যাবে। উই রিকোয়েস্ট অল স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টদেরকে আমরা রিকোয়েস্ট করছি টু অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দিস নোবেল ইনিশিয়েটিভ, এই মহান মহৎ ইনিশিয়েটিভ উদ্যোগে যাতে পার্টিসিপেট করে, কি করার জন্য, টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, আমাদের স্কুলকে যাতে একটা বেটার প্লেস বানানো যায়। ডান দিকে তুমি তোমার নাম দেবে অবশ্যই, এইখানে যে আমি তোমাকে বললাম যে ডেজিগনেশনটা এখানে দিয়েছে সেটাই তোমাকে লিখতে হবে, এখানে বলা ছিল সেক্রেটারি অফ ইউর স্কুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সেটাই আমি লিখেছি, সেক্রেটারি অফ দ্য স্কুলটা লেখা নেই, যাই হোক দ্য স্টুডেন্টস অ্যাসোসিয়েশন লিখেছি, তুমি স্কুলটাও লিখে দেবে। বাঁ দিকে এখানে কাউন্টার সাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট, একটু ভুল হয়ে গেছে, এখানে হেডমাস্টার হবে, ওকে, এখানে হয়ে যাবে তোমার এটা হেডমাস্টার, ওকে, যাই হোক। এবার হচ্ছে দ্য পারসন আই লাইক মোস্ট ইন দ্য ফ্যামিলি, আমার ফ্যামিলির মধ্যে কাকে আমি সব থেকে বেশি পছন্দ করি, দ্য পারসন আই লাইক মোস্ট ইন মাই ফ্যামিলি ইজ মাই মাদার, তার নামটা আমি এখানে লিখিনি, তোমরা নিজের নাম, মায়ের নাম লিখতে পারো, দ্য নেম অফ মাই মাদার ইজ কিছু একটা। শি ইজ নট অনলি মাই মাদার, তিনি শুধুমাত্র আমার মা নন, বাট অলসো মাই বেস্ট ফ্রেন্ড, তিনি আমার বেস্ট ফ্রেন্ডও বটে, অ্যান্ড গাইড এবং পথপ্রদর্শক। হার কোয়ালিটিজ অফ কাইন্ডনেস, পেশেন্স অ্যান্ড সেলফলেসনেস, সেলফলেসনেস মানে হচ্ছে স্বার্থহীনতা, স্বার্থপর নয় যে, তাকে সেলফলেস বলা হয়। তাহলে তার যে কোয়ালিটিজ অফ কাইন্ডনেস, পেশেন্স মানে ধৈর্যশীলতা এবং সেলফলেসনেস কি, ইমপ্রেস মি ডিপলি, আমাকে ইমপ্রেস করে ডিপলি, গভীরভাবে। শি অলওয়েজ পুটস দ্য নিডস অফ আদার্স, তিনি সবসময় অন্যের যে প্রয়োজন সেটাকে আগে রাখেন, বিফোর হার ওন, তার নিজের স্বার্থের নিজের যে নিড সেটার আগে তিনি স্থান দেন, অ্যান্ড হ্যান্ডেলস এভরি সিচুয়েশন, প্রত্যেকটা সিচুয়েশনকে হ্যান্ডেল করেন উইথ কাম অ্যান্ড উইজডম, ওকে। আনলাইক মেনি পিপল, অন্যদের মতো নয় যে কি তিনি, শি নেভার লুজেস হার টেম্পার, তার টেম্পার, তার যে মানসিক যে অবস্থা সেটা কোনোদিন লুজ করেন না, অ্যান্ড লিসেন্স টু এভরিওয়ান উইথ কেয়ার, প্রত্যেককে শোনেন তিনি, প্রত্যেকের কথা উইথ কেয়ার, যত্ন সহকারে তিনি শোনেন। হার ডেডিকেশন টু আওয়ার ফ্যামিলি, তার যে ডেডিকেশন আমার ফ্যামিলির প্রতি, ইন্সপায়ার্স মি, আমাকে অনুপ্রাণিত করে, টু ওয়ার্ক হার্ড, আরো কঠিনভাবে পরিশ্রম করতে, অ্যান্ড বি কম্প্যাশনেট মানে আরো বেশি সদয় হতে। হার ওয়ার্ডস, তার যে কথাগুলো, অ্যান্ড অ্যাকশনস হ্যাভ টট মি দ্য ইম্পর্টেন্স অফ লাভ অ্যান্ড পারসিভিয়ারেন্স, লিভিং এ লাস্টিং ইনফ্লুয়েন্স অন মাই মাইন্ড, ওকে। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের যে ভালো কমেন্ট সেইগুলোই কিন্তু বেসিক্যালি আমার মোটিভেটিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেগুলোই কিন্তু আরো নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উদ্বুদ্ধ করে, ওকে। তাহলে নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকো, আমি চটচট করে যত তাড়াতাড়ি পাচ্ছি এই সপ্তাহের মধ্যেই কিন্তু বাকি যতগুলো পেজ রয়েছে, পর্ষদ টেস্ট পেপারের কথা বলছি, পর্ষদ টেস্ট পেপারের বাকি যতগুলো রয়েছে পেজ, সমস্ত পেজের
আনসারগুলো, রাইটিং এর আনসারগুলো কিন্তু আমি এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো। তাই অবশ্যই যদি তোমরা কেউ সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা নোটিফিকেশন মিস হয়ে গেলে কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে বলছো যে স্যার অমুক পেজের ওই পেজের আনসারগুলো দিন, যেগুলো কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। ওকে, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, বাই।